আজ ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। ট্রানজিস্টর হলো যে অর্ধপরিবাহী, যে জার্মান ক্লাসে যে ডোপিং করা হয়, সেই ডোপিংটা যদি এমনভাবে করা হয় যে তিনটি পার্টে ভাগ করা হলো। একটাকে বলা হচ্ছে ই, বি, সি। এর মধ্যে এই ই অর্থাৎ ইমিটার বা নিঃসারক অংশে কি হয়, প্রচুর পরিমাণে অপদ্রব্য ডোপিং করা হয়, এবং বি অংশে অর্থাৎ বেস অংশে ভূমিতে খুব সামান্য পরিমাণ ডোপিং হয়, এবং সি এ ডোপিংটা এটা খুব সামান্য পরিমাণে, আর ইমিটার অপেক্ষা কালেক্টরে অপদ্রব্যটা একটু কম পরিমাণে মেশানো হয়, মিশ্রিত করা হয়। এখন ই, বি, সি। ই হলো ইমিটার, বিতে বেস, আর সিতে কালেক্টর। এখন এই ইমিটারের এর ক্ষেত্রফল অপেক্ষা কালেক্টরের ক্ষেত্রফলটা একটু বেশি করা হয়, আর ভূমি বা বেসে খুব পাতলা করা হয় বেসটা। এখন এইভাবে এনপিএন অর্থাৎ মাঝে যদি পি টাইপ অর্ধপরিবাহী ক্লাস বেসে, আর ইমিটারে এন, কালেক্টরে এন, তাহলে এনপিএন ট্রানজিস্টার। আর হতে পারে পিএনপি ট্রানজিস্টার। ধরা যাক এই যে ট্রানজিস্টারটা তৈরি করা হলো, এটা হলো এনপিএন, যার এই অংশটা হলো ইমিটার, মাঝের অংশ বেস, আর ডান দিকের এই অংশটা হলো কালেক্টর। এখন এই ইমিটার, বেস, কালেক্টর, এখানে এনপিএন ট্রানজিস্টার, এই এনপিএন ট্রানজিস্টার নিয়ে আলোচনা করব মূলত। তো এই বেস এবং ইমিটারের সঙ্গে এটা কানেকশনটা করা হয় এনপিএন, যে সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস, তাহলে এটা নেগেটিভ এন আছে অর্ধপরিবাহী মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, তাহলে এটা নেগেটিভ বা পজিটিভ। বেসের সঙ্গে এইভাবে কানেকশন হয়, আর কালেক্টরের সঙ্গে এই বেসের যেটা হবে সেটা হলো এটা এন, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, অর্থাৎ এটা হলো রিভার্স বায়াস এবং এটা ফরওয়ার্ড বায়াস। তাহলে সবসময় ইমিটার এবং বেসের সঙ্গে হবে সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস, আর বেস আর কালেক্টরের সঙ্গে যে কানেকশনটা হবে সেটা হলো রিভার্স বায়াস। এখন এখানে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন হওয়ায়, এই ইলেকট্রনগুলো যখনই এটা সম্মুখ বায়াস দেওয়া হবে, তখনই এটা কি হবে, এই এন এবং পি অর্থাৎ ইমিটার এবং বেসের এই সংযোগস্থল, এই ইলেকট্রনগুলো অতিক্রম করে বেসে আসবে। বেসে আসার ফলে এখানে তাদের কি হবে, ওই ইলেকট্রনের সঙ্গে এইখানে আছে পি টাইপ অর্থাৎ হোল, এই পি টাইপের সঙ্গে ওই ইলেকট্রনগুলো রিকম্বিনেশন হবে, পুনর্সংযোজন হবে। তার ফলে কি হবে, কিছু ইলেকট্রনে ওখানে হোলের সঙ্গে মিলিত হবে, এবং এর বেধ পাতলা হওয়ায় এবং কালেক্টর বা সংগ্রাহক এটা রিভার্স বায়াস হওয়ায় এই ইলেকট্রনগুলো এই ভূমিকে অতিক্রম করে এই সংগ্রাহকে এখানে কালেক্টরে চলে আসবে। তাহলে ইলেকট্রনগুলো এইভাবে কালেক্টরে চলে আসার ফলে কি হবে, একটা তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। কিন্তু এইখানে যে যতটা পরিমাণ তড়িৎ প্রবাহ এন থেকে পি দিকে যতটা পরিমাণ হয়, সেক্ষেত্রে পি থেকে যখন এনে আসে অর্থাৎ কালেক্টর কারেন্টটা সেটা খুব কম হয়। তাহলে ইমিটার কারেন্ট যেটা প্রবাহ মাত্রা আইই, আর ভূমি প্রবাহ মাত্রা আইবি, এবং
কালেক্টর প্রবাহ মাত্রা অর্থাৎ সংগ্রাহক প্রবাহ মাত্রা আইসি কিছুটা কম হয়, কারণ ওখানে ইলেকট্রন এবং হোলের কিছু পুনঃসংযোজন বা রিকম্বিনেশন হয়, তারা বন্ধনে আবদ্ধ হয়, ফলে কিছু ইলেকট্রন ওখানে নষ্ট হয়। তো ইলেকট্রনের প্রবাহ এই ইমিটার কারেন্টটা এটা বেশি হয় এবং কালেক্টর কারেন্ট ওই জন্য সামান্য একটু কম হয়, এবং এই টোটাল কারেন্ট ইমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু এই বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, এই দুটো প্রবাহের যোগফলের সমষ্টির সমান। তাহলে এখানে কিন্তু আমাদের মনে রাখা দরকার যে বেসটা অর্থাৎ ভূমিটা অত্যন্ত পাতলা হতে হবে, এবং ওখানে যে ডোপিংটা হবে এনপিএন এর ক্ষেত্রে পি টাইপ অর্ধপরিবাহী প্লাস সেই অর্ধপরিবাহী পি টাইপ, সেখানে অবিশুদ্ধ যে পদার্থ সেটা কিন্তু খুব কম পরিমাণে ওখানে ডোপিং করা হয়। আর কালেক্টর বা সংগ্রাহকের ওখানে অঞ্চলটা ক্ষেত্রফলটা একটু বেশি রাখা হয়, এবং ইমিটার অপেক্ষা কালেক্টরে ডোপিংটা কম হয়। আর ইমিটার থেকে বেসে হবে সম্মুখ ব্যাস, আর বেস এবং কালেক্টরের মধ্যে অর্থাৎ ভূমি এবং সংগ্রাহকের মধ্যে এটা হবে রিভার্স ব্যাস। এইবার এই দুটো এনপিএন এবং পিএনপি, এটা আমরা কোনো ট্রানজিস্টরের সিম্বলটা এইভাবে দেওয়া যেতে পারে যে এনপিএন এটা বেস, মাঝে এটা হলো এটা এনপিএন, সেটা আমরা কি করে বুঝবো যে এটা পি এটা এন, প্রবাহটা যাবে এদিক থেকে এদিক। আর ট্রানজিস্টরের এটা বেস, এই প্রবাহটা এদিক থেকে এদিকে হলে তাহলে এটা হলো পি এন পি। আসলে এটা মনে রাখার উপায় হলো মাঝে এটা হলো পি আর এটা এন, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে এটা প্রবাহ এদিকে। দুটো সিম্বলিক্যালি এইভাবে লেখা হয় পিএন এনপিএন এবং পিএনপি। এখানে আমরা দেখিয়েছি যে বেসটা হলো বেসের সঙ্গে ইমিটার এবং বেসের সঙ্গে কালেক্টর, অর্থাৎ বেসটা কমন। তো ট্রানজিস্টর এটা তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে কমন বেস হতে পারে, কমন ইমিটার হতে পারে, কমন ইমিটার কানেকশন, আর কমন কালেক্টর। আমাদের এখানে যেটা সেটা কিন্তু এই কমন ইমিটার সার্ভিস, কমন ইমিটার যে কানেকশন, কমন ইমিটার ট্রানজিস্টর, এটাই আমাদের এখানে সিলেবাসের অন্তর্গত। কমন ইমিটারের কানেকশনটা কেমন হবে? সেক্ষেত্রে এনপিএন বা পিএনপি যে কোনো একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা হবে ইমিটার, তাহলে বেসটা থাকবে এদিকে, এদিকে একটা আর এখানে একটা, এইখানে একটা মাইক্রো অ্যাম্পিটার। এইখানে বলা হয়নি যে বেস কারেন্ট যেটা অর্থাৎ আইবির পরিমাণটা খুব পাতলা হয়, আইবির যে প্রবাহটা সেটা হয় এটা মাইক্রো অ্যাম্পিয়ার এককে, আর ইমিটার কারেন্ট এবং কালেক্টর কারেন্ট এটা হয় মিলি অ্যাম্পিয়ার এককে, মানে মিলি অ্যাম্পিয়ারে মাপা হয়, আর এটা মাইক্রো অ্যাম্পিয়ার, এটা খুব কম পরিমাণে হয়। এবং এটা সম্মুখ বায়াস হওয়ার ফলে ইমিটার থেকে বেস এর ফরওয়ার্ড বায়াস হওয়ার ফলে এখানে কি হয়, রেজিস্ট্যান্সটা কমে যায়। আমরা পিএন অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখেছি, দুটো অর্ধপরিবাহী ডায়োডের ক্ষেত্রে সম্মুখ বায়াসের ক্ষেত্রে কি হয়, রেজিস্ট্যান্সটা রোধটা অনেক কমে যায়, কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে রোধটা অনেকটা বেড়ে যায়। তো ট্রানজিস্টরের আসল অর্থ হচ্ছে তাই যে এটা রেজিস্ট্যান্সটা কম থেকে বেশির দিকে যায়, এই জন্য এর নামকরণ করা হয়েছে এটা ট্রানজিস্টর।
তো এখন এটা মিলিঅ্যাম্পিয়ারে একটা মিলিঅ্যামিটার বা মাইক্রোমিটার এখানে যুক্ত করা হলো। এর সঙ্গে একটা ভোল্টমিটার, এখানে একটা পরিবর্তনশীল রোধ, এখানে কি দেব এটা এক্ষুনি লিখলাম না। এইখানে কি কানেকশন, তাহলে এখানে আমরা এটা আলোচনা করছি এনপিএন নিয়ে। এনপিএন ট্রানজিস্টার, এবং এখানে হলো এটা কমন ইমিটার সার্কিট বা কমন ইমিটার কানেকশন। তাহলে এনপিএন হলে মাঝে হলো এটা পি, এটা এন, এটা এনপিএন। এখন এর সঙ্গে তাহলে হবে এটা পি হলে এটা ফরওয়ার্ড বায়াস হলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা ফরওয়ার্ড বায়াস। এটা রিভার্স বায়াস হলে এখানে হবে এটা প্লাস, এটা হবে মাইনাস, প্লাস মাইনাস। এখানে যে কারেন্টটা সেটা হলো আইবি, এখানে যে ভোল্টেজটা এটা হলো কমন ইমিটার, তাহলে কারেন্টটা হলো বেস কারেন্ট ভিবিই যখন ইমিটারটা কম। এখানে ভোল্টেজটা হবে ভি কালেক্টর ভোল্টেজ যখন এটা ইমিটার ভিসিই, ইটা কমন। এটা কারেন্টটা হবে, এটা আই কালেক্টর কারেন্ট যখন ইমিটার কমন আইসিই। এইবার এইখানে এটা প্লাস হলে তাহলে এটা হবে এদিক থেকে এদিকে প্রবাহটা, এটা মাইনাস। আর কালেক্টর কারেন্ট আর এটা হবে এদিক থেকে এদিক, প্লাস প্রবাহ এখান থেকে এটা যাচ্ছে এন, এটা হলো ইমিটারটা হলো ইমিটারের প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হবে, ইলেকট্রন তো এদিক থেকে এদিকে যাচ্ছে, তো যেদিকে যায় তার উল্টো দিকে প্রবাহটা হবে, প্রবাহ এখানে কানেকশনটা এটা এদিকে প্রবাহ হবে, এটাও তাই পিএল। তাহলে আমাদের আগে দেখতে হবে যে এই যে এনটা এটা হলো কিন্তু এই এনের এটা হলো ইমিটার আর এটা হলো বেস মাঝেরটা, আর এটা হলো কালেক্টর। তাহলে ইমিটার আর বেস সেখানে আছে কিন্তু পিএন, দুটো আলাদা আলাদা, পিটা খুব পাতলা, এনটা ইমিটার, যেটা এন আর পি এখানে যেটা ছিল এনপি। তাহলে এর সঙ্গে কানেকশনটা হচ্ছে এন এর সঙ্গে দেখো নেগেটিভ, এখানে এন এর সঙ্গে এটা ছিল মাইনাস, আর পি এর সঙ্গে প্লাস, এখানে পি এর সঙ্গে হলো এই পি বেস, পি এর সঙ্গে এটা হলো কানেকশনটা হলো প্লাস, এন এর সঙ্গে হলো মাইনাস, অর্থাৎ এটা কমন ইমিটারে এটা হলো একটা তোমার ফরওয়ার্ড বায়াস। আর কালেক্টরের সঙ্গে ইমিটার এটা হলো রিভার্স বায়াস। তাহলে এখানে ক্যারেক্টারিস্টিক্স যে ইনপুট বৈশিষ্ট্য ট্রানজিস্টরের সেটা আমরা কি পাই, এটা হলো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স
ক্যারেক্টারিস্টিক এটা গ্রাফ যেটা সেটা আমরা নিতে পারি কি যে একটা নির্দিষ্ট ভিসি এর জন্য ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, তাহলে ইনপুটে ভোল্টেজ কি আছে, বেস ভোল্টেজ, আর কারেন্ট হলো আইবি। যখন একটা কনস্ট্যান্ট ভিসি, এইখানে এই ভিসি এটা একবার হবে এটা নিরপেক্ষ চল। নিরপেক্ষ চল হচ্ছে ভিসি, এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একবার এটাকে নিয়ে আমরা ইন্ডিপেন্ডেন্ট রেখে গ্রাফটা অঙ্কন করতে পারি, প্রবাহটা মাপতে পারি। আরেকবার হবে আইবি, এটাকে ইন্ডিপেন্ডেন্ট রেখে গ্রাফ অঙ্কন করা যায়। এখন যখন ভিসি একটা নির্দিষ্ট রাখা হয়, ভিসি এর মান ধরা যাক ভিসি এটা হলো ধরা যাক 2 ভোল্ট, আবার ভিসি এর মান যখন 3 ভোল্ট, এই বিভিন্ন ভোল্টেজে যদি নেওয়া হয় তাহলে এখানে আমরা গ্রাফটা দেখতে পাই। এটা একটা হলো আইবিটাকে দিলাম ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর হলো ভিবিই, অর্থাৎ বেস কারেন্ট যখন ইমিটার কম। সেক্ষেত্রে দেখা যায় যে এটা 0, 0.1, 0.2, 0.3 এত ভোল্টেজ, যে যখনই এটাকে ভোল্টেজটা বাড়ানো হচ্ছে, এর ভোল্টেজটা আস্তে 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 0 থেকে বাড়ানো হচ্ছে। 0.3 ফিতেও আইবি কারেন্টটা হলো 0। তারপরে দেখা যায় যে 0 হচ্ছে এইভাবে, তারপরে আস্তে 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 এইভাবে বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ গ্রাফটা হয় এরকম। এই তাহলে এটা ঠিকটা ওই পিএন ডায়োড ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মতো সম্মুখ বায়াসের ক্ষেত্রে এটা হয়। তাহলে এখানেও এটা যেহেতু সম্মুখ বায়াস, ফরওয়ার্ড বায়াস হচ্ছে, সেই জন্য গ্রাফটা খানিকটা এরকম। তারপরে হঠাৎ করে বেড়ে যায়, ভোল্টেজটা একটু বৃদ্ধি করলে এটা হঠাৎ করে এরকম বেড়ে যায়। তো এক্ষেত্রে আমরা ইনপুট রেজিস্ট্যান্স, যে সেক্ষেত্রে আমরা দেখতে পাই আর রেজিস্ট্যান্স of input is equal to del VBE by del IB, অর্থাৎ এই বেস ভোল্টেজ আপন বেস কারেন্ট, তাহলে এর যে রেশিও সেটা হলো ইনপুট রেজিস্ট্যান্স। এই ইনপুট রোধটা কি হয়, একটু বেশি হয়। নেক্সট দিনের আরো দুটো গ্রাফ আছে, এবং এর অ্যাকচুয়ালি ট্রানজিস্টর যেটা এটা মূলত ব্যবহার করা হয় বিবর্ধক হিসাবে, এইগুলো আলোচনা করব।